সুন্দরবন জঙ্গলে কোনো অতিথি আসার খুব বেশ জোরে তোড়জোড় চলছিল। গাছের মধ্যে যজ্ঞু বান্দর ছোট ছোট লাইটের সিরিজ লাগাচ্ছিল, আর গাছের নিচে ভীমা হাতি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লাগাতে। টুনি বাল্বগুলো ভালো করে লাগাও। হাতি কাকু, এর থেকে ভালোভাবে লাগাতে পারবো না, তুমি বারবার টুকো না তো, আমাকে খুব ডিস্টার্ব করছো। তুমি কি জানো আমাদের রাজা শের সিং এই জিনিসে কতটা কঠোর? যজ্ঞু রেগে গিয়ে বলল, হ্যাঁ, সেটা খুব ভালোভাবেই জানি। সে তো রাজা আর নয়, আমির খান, পুরো মিস্টার পারফেকশনিস্ট। ঠিক আছে, আমি বাকি জায়গাগুলো দেখে আসি। এটা বলে ভীমা হাতি সঙ্গে সঙ্গে চিক্কু খরগোশ আর বিল্লু খরগোশের রেস্টুরেন্টের কাছে যায়। চিকু খরগোশ, সব তৈরি করে নিয়েছো তো? হ্যাঁ হাতি কাকু, সব কিছু তৈরি করে নিয়েছি। মনে থাকে যেন সব কিছু ভালোভাবে যেন হয়, তার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, কোনো যেন ভুল না হয়। একটা কথা তো আমি বুঝতেই পারছি না, এমন কোন জানোয়ার আসতে চলেছে যার জন্য আমাদেরকে এত চাপে ফেলে দিয়েছে? একটু আস্তে বল রে বাবা, যদি তোর গলার আওয়াজ রাজার কাছে চলে যায় না, তুই কিন্তু প্রাণে বাঁচবি না। বলার বক্তব্য, অতিথি কোথা থেকে আসছে? ও শের সিং এর ছোটবেলাকার বন্ধু, ও দুবাইয়ের একটা বড় রাজা, ও আজই আসছে। তখনই একটা সুন্দর পাখি উড়তে উড়তে সেখানে আসে। জঙ্গলের মহারাজা সিংহ আপনাকে ডেকে পাঠিয়েছে। ভীমা হাতি তখনই দৌড়ে দৌড়ে রাজার গুহার কাছে যায়। সবকিছু তৈরি হয়ে গেছে তো ভীমা? ভীমা তখন চোখ নিচে করে বলে, হ্যাঁ মহারাজ, সব তৈরি হয়ে গেছে। মনে থাকে যেন জঙ্গলকে সাজানো আর খাওয়া দাওয়ার দায়িত্ব তোমায় দিয়েছিলাম, কোনো যেন অভাব না থাকে। আর কিছুক্ষণের মধ্যেই রাজার বন্ধু সিংহ আরব থেকে সেখানে আসে। হুই, তুমি তো অনেক কমজোর হয়ে যাতে। তেমন কোনো কথা নয় বন্ধু, আসলে বয়স হয়ে গেছে তো, তাই বডির আর মেনটেনেন্সটা করতেই পারছি না। আমি তোমাকে দেখে অনেক খুশ হতি, তুমি আমার বচপনের বন্ধু হতি। তখন রাজা নিজের বন্ধুর ভাষাতেই ওকে বলে, তোমার তো অনেক দিন ধরে আমি অপেক্ষা করতি, চলো তোমাকে জঙ্গল ঘুরিয়ে দিতি। এটা বলে রাজা তার সিংহ বন্ধুর সাথে সেখান থেকে চলে যায়। আর বিকেল অবধি নিজের জঙ্গল ঘোরাতে ঘোরাতে বেশ পেট পুড়ে খাওয়াতে লাগে। হাঁপিয়ে গিয়ে যখন ওরা একটা গাছের নিচে বসে আরাম করছিল, তখনই দুবাইয়ের সিংহ বলে, তোমার জঙ্গল আমার খুব ভালো লাগতি, এখানকার খাবারও আমার খুব সুস্বাদু লাগতি। তখনই একটা মৌমাছি দুবাইয়ের সিংহের কানের কাছে এসে গুনগুন করতে লাগে, বন্ধু, এই মৌমাছি কে হতি? আমি একটা জিনিস দেখছি যে যখন থেকে আমি আতি, এ আমার আগে পিছনে বিরক্ত করতি, এ কোনো জাসুস হতি। আমি তো বলে দিয়েছিলাম কোনো মৌমাছি যেন নিজের ছাতা থেকে বাইরে না বেরোয়, তাহলে তোমার সাহস কি করে হলো বাইরে বেরোনোর? মৌমাছি তখন অহংকারে সিংহ রাজাকে বলে, যে গাছের নিচে তোমরা বসে আছো সেই গাছেই আমার বাসা। তুমি জঙ্গলের রাজা হতে পারো, কিন্তু আমাদের নয়। আমাদের এখানে রাজা নয় রানী হয়, আর আমি শুধু রানীর কথাই শুনি। মৌমাছির কথা শুনে সিংহ রাজা খুব রেগে যায় আর তার সৈনিকদের দিকে তাকিয়ে বলে, তোমরা দেখছো কি, এই গাছের উপরে ওদের একটা বাসা, ওটা গিয়ে চুরমার করে ভেঙে দাও। রাজার আদেশ পেতে সৈনিকরা সেই মৌমাছির চাক ভেঙে ফেলে, আর রাজা নিজের বন্ধুকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ওরা জানতো না যে ওটা চমৎকারী মৌমাছির চাক ছিল, আর কিছুক্ষণের মধ্যেই সেই মৌমাছির চাক আবার ঠিক হয়ে গাছে লেগে যায়, আর সেই মৌমাছি আবার নিজের চাকে ঢুকে যায়, যেখানে ওর রানী ওকে বলে, আমাদের চাক ভাঙার সাহস কাদের হলো? এই জঙ্গলের রাজা সিংহের। কিন্তু কেন? মৌমাছি তখন সব ঘটনা রানীকে জানায়, আর সেই ঘটনা জেনে মৌমাছির রানী রেগে গিয়ে বলে, আচ্ছা এই ব্যাপার, ও হয়তো জানে না যে আমার কাছে চমৎকারী শক্তি আছে।
এটা বলে মৌমাছির রানী চোখ বন্ধ করে আর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগে। চোখের নিমেষে ওর মৌমাছির চাক ভেতর থেকে বিশাল বড় হয়ে যায় আর একটা সুন্দর জঙ্গলে পরিবর্তিত হয়। আরে কি, আমাদের মৌমাছির চাক ভেতর থেকে কি সুন্দর জঙ্গল হয়ে গেছে। এইবার দেখো কি হয়। ওই জঙ্গলের রাজার সব পশু আমাদের জঙ্গলে থাকবে আর ওর বন্ধু থাকবে আমাদের জেলে। কিন্তু ওনার জঙ্গলের পশুরা আমাদের এই ছোট্ট জঙ্গলে কি করে আসবে? ওরা তো নিজের থেকে এসে যাবে। তারপর আস্তে আস্তে সিংহ রাজার জঙ্গলের সব পশুরা গায়েব হতে শুরু করে। যেই পশুই গায়েব হয়ে যেত ও নিজেকে সেই চাকের ভেতরের সুন্দর জঙ্গলে পেত। নিজেকে এত সুন্দর জঙ্গলে পেয়ে ভীমা হাতে যজ্ঞ বান্দরকে বলে, এ কেরম চমৎকার জাগু! এই জঙ্গলে কি করে এলাম আমরা? এটা তো খুবই সুন্দর জঙ্গল। তুমি বোধহয় ভালো করে লক্ষ্য করনি গো। শুধু আমরাই নয়, আমাদের জঙ্গলের সব জানোয়াররা এখানে হঠাৎ করেই এসে গেছে আর এটাকে আশ্চর্যভাবে দেখছে। তখনই মৌমাছির রানী সেখানে উড়তে উড়তে এসে ওদের বলে, আজ থেকে তোমরা এই জঙ্গলেই থাকবে আর এই জঙ্গলে তোমাদের কোনো রাজা থাকবে না। যদি জঙ্গলের রাজার সিংহই না হয় তাহলে কে হবে? এই বিশাল বড় জঙ্গলের একমাত্র অধিরানী আমি, আর তোমাদের আমার কথা শুনতে হবে। এদিকে দুবাইয়ের সিংহ রাজার সাথে কথা বলছিল আর তখনই হঠাৎ দুবাইয়ের সিংহ কথা বলতে বলতে সেখান থেকে গায়েব হয়ে যায়। আরে, এটা কি করে হলো? আমার বন্ধু কোথায় গেল? সিংহ রাজা তখন নিজের বন্ধুকে পুরো জঙ্গলে খুঁজতে লাগে। তখনও জানতে পারে যে পুরো জঙ্গল খালি হয়ে গেছে। ক্লান্ত হয়ে সিংহ রাজা একটা গাছের নিচে আরাম করতে বসে আর নিজেকে বলে, আমার জঙ্গলের সব জানোয়াররা কোথায় চলে গেল আর আমার বন্ধু হঠাৎ করে উধাও হয়ে গেল? এসব কি করে হতে পারে? তখন সেই মৌমাছি সিংহ রাজার কাছে এসে হাসতে হাসতে বলে, কেমন লাগছে এখন? যেই ও মাথার ওপর চোখ তুলে তাকায় দেখে গাছের ওপর সেই মৌমাছির চাক, যা কিছুক্ষণ আগেই ও ভেঙে দিয়েছিল। এই ছাতা তো আমার সৈন্যরা ভেঙে ফেলেছিল, আবার করে গড়ে উঠলো কি করে? তুমি হয়তো জানো না আমরা চমৎকারী মৌমাছি। বুঝে গেলাম, তার মানে আমার বন্ধু আর এবং জঙ্গলে সব জানোয়ারদের উধাও করার পিছনে তুমি আছো। চুপচাপ ওদেরকে ফিরিয়ে দাও এখানে। সেটা তো সম্ভব নয়, তার জন্য তোমাকে আমার রানীর কথা শুনতে হবে। ঠিক আছে, তাহলে নিজের রানীর কাছে নিয়ে যাও আমায়। তখনই হঠাৎ সিংহ রাজাও গায়েব হয়ে যায় আর নিজেকে সেই চাকের ভেতরে জঙ্গলে উপস্থিত পায়। এবার কেমন লাগলো জঙ্গলের রাজা? তখন সিংহ রাজার কানে নিজের বন্ধুর আওয়াজ এসে পৌঁছায়, যে খাঁচায় বন্দি রয়েছে। হুই হুই, আমি তো জানতি তুমি এখানে আতি আর আমাকে ছাড়িয়ে নিতি। সিংহ রাজা তখন মৌমাছির রানীকে বলে, আমার আর আমার বন্ধুর ভুল হয়ে গেছে। আমাকে আর আমার জঙ্গলবাসীদের ছেড়ে দাও, আমাদের এখান থেকে যেতে দাও। ঠিক আছে, তুমি রাজা হয়ে ক্ষমা চাইছ, আমি তোমাকে নিরাশ করব না, কিন্তু নিজের শক্তির কখনো অপব্যবহার করো না তুমি, আর কখনো কাউকে দুর্বল ভেবো না। এটা বলে রানী নিজের চোখ বন্ধ করে নেয় আর সব পশুরা নিজের জঙ্গলে ফেরত চলে আসে।